মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো দেখো, সকালবেলা রান্নাবান্না থেকে শুরু করেছি। এখন এখানে আমি সুজি করছি, ওখানে আলু ছোলা ভাজা হবে, তাই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে হলো ষষ্ঠী, মানে অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী, যে যেটাই বলবে সেটাই বলা চলে। তো আমরা অরণ্য ষষ্ঠী বলেই বেশি জানি এটাকে। তো আমাদের ষষ্ঠী পুজোটা না আমরা গাছতলায়, মানে ঠাকুরতলায় গিয়ে করাই না। এই অরণ্য ষষ্ঠীটা মেনলি ঠাকুরতলা, মানে গাছতলাতেই হয়, কিন্তু আমাদের এই ষষ্ঠীটা হয় বাড়িতে। কি কারণে হয়, কেন হয়, তো সবটা জানবার জন্যে আমার এই পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি তোমাদের সবটাই বলবো। আর এদিকে দেখো, ষষ্ঠী পুজোর জোগাড় মোটামুটির মধ্যে হয়েই গেছে। আমার বর পুজো করবে, আর আশেপাশে আরও দু একজন কাকিমারা এসেছেন, মৌ এসেছে। তো আমাদের এই কটা ঘর মিলিয়েই আমাদের এই পুজোটা হবে। তো পুজোটা এখানে কবে থেকে, কেন, কি কারণে চালু হলো, তো সেটাই আমি আজকে তোমাদের বলবো। তো সাধারণত সব পুজো ঘরে হলেও এই ষষ্ঠী পুজোটা ঘরে হয় না, কিন্তু আমরা কেন চালু করেছি সেটাই তোমাদের বলবো। তো দেখো, এখানে পুজো হয়ে গেছে। যেবার করোনা হয়েছিল, লকডাউন, তো সেইবার না আমরা কেউ বাইরে পুজো করাতে যেতে পারিনি। তো আমাদের পাড়ার কয়েকজন মিলে ডিসিশন নেয় যে এইখানেই পুজো হবে। আমাদের তখন এই গ্যারেজটা ছিল না, আমাদের বারান্দা ছিল ফাঁকা, ওই বারান্দাতেই পুজো হবে, এটাই ডিসিশন নেওয়া হয়। তো সেই থেকে যে পুজোটা চালু হয়েছে আজ 19 সাল থেকে, এখানেই হয় পুজোটা। এখানে দেখো, আমার মেয়েরাও একদম স্নান টান করে রেডি, আমার যাও রেডি, ওই বাড়ি যাবে, মানে ওর বাপের বাড়ি যাবে ষষ্ঠী করতে। আর দেখো, আমার মেয়েরাও রেডি। আর আমার এরকম পুজো হয়ে গেছে, এখন যা যা আচার নিয়ম করা সমস্ত কিছু করে নিচ্ছি। তারপরে আবার রান্নাবান্না বাকিগুলো সারতে হবে। বিশেষ কিছু রান্নাবান্না আজকে করবো না, যেহেতু ওরা দুই বোন আর আমার বর তিনজনে মিলে ভাত খাবে। আর আমার দেওর যাবে ও শ্বশুর বাড়ি, যেহেতু পুষ্পিতা যাবে, মানে আমার যা যাবে, আর সেই জন্যে ওরাও শুদ্ধ যাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের আজকে বলেই দিলাম যে কী কারণে আমাদের বাড়িতেই ষষ্ঠী পুজোটা হয়। তো অনেক দিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে, তো সেই জন্য আমি অনেক দুঃখিত। কারণ কি হয়েছিল বলো তো, ভিডিওটা না আমি তৈরি করেছিলাম, কিন্তু কোনো কারণে এখানে সাউন্ডটা মিস হয়ে গেছিলো। আপলোডের পরে দেখছি, আপলোড করে পাবলিক করে দেওয়ার পরে দেখছি যে ভিডিওটাতে আমার সাউন্ড বসেনি। তো পরে আবার সেটাকে প্রাইভেট করে আবার নতুন করে আপলোড করতে বসাবো, তাই ভয়েসটা বসাচ্ছি। তো ছোট্ট ভিডিও, আশা করি কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন। তো দেখো, এখানে আমাকেও হলুদ সিঁদুর সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। আমি যেহেতু ক্যামেরার ওপারে আছি বলে কিছুই দেখা যাচ্ছে না, আর সেদিন নিজেকে ক্যামেরাতে ক্যাচ করবার মতো ইচ্ছেও করছিল না একদমই। তো সেই জন্যে দেখো, আমি ওদেরকেই তুলেছি, আমি নিজেকে তুলিনি। এখন আমার যা 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 করবার ওখানে করে নিচ্ছে আর কি, মা ষষ্ঠীকে প্রণাম করে নিচ্ছে। আর মা ষষ্ঠী তো সন্তানের দেবী, তোমরা তো আশা করি অনেকেই জানো যে সন্তানের মঙ্গল কামনাতে এই ষষ্ঠী পুজোটা করা হয়। আর শাশুড়ি মায়েরা তাদের জামাইয়ের মঙ্গল কামনাতেও এই ষষ্ঠী পুজোটা করেন। আর আমার বর, আমি যাইনি কারণ আমার তো মা নেই, তো সুতরাং জামাই ষষ্ঠীর কোনো ব্যাপার নেই। তো বাবা বলেছিল যেতে, কিন্তু আমি ইচ্ছে করেই যাইনি। যে কি বলবো, মানে খুব কষ্ট হয় জানো তো, যে পুরোনো দিনগুলো না ভুলতে পারি না, যে মা যেভাবে ষষ্ঠী পুজো ফুটা দিত বা সমস্ত কিছু না, সেগুলো একদম ভোলা যায় না। এই দিনটাতে মায়ের জন্য আমার ভীষণ মন খারাপ করে। তো যাক, আমার এক মা নাই তো কী হয়েছে, আমি আর এক মায়ের কাছে ষষ্ঠীর ফোঁটা নিই এবং এখানেই থাকি। আবার আমার যখন মেয়েদের বিয়ে হবে, তখন আমারও ভরা সংসার, দুই জামাই আসবে, আমার ষষ্ঠী পুজোর অনেক কিছু আনন্দ হবে। তো দেখো, এদিকে চলে এলাম রান্না বান্না করতে। ডিমের ঝোল ভাত করে দেবো ওদের, আলু সিদ্ধ আর ডিমের ঝোল, এই দিয়ে ওদের হয়ে যাবে। তো বেশি কিছু রান্না করতে আমার বরই নিষেধ করলো। সেই দিন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই বিশেষ কিছু রান্না আমি আর করিনি। তো দেখো, এদিকে যেহেতু তোমার
ডিমের ঝোলটা করব। তো ওই কড়াইটা ওখানেই বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এই মাত্র মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম রান্না বান্না শেষ করে এখন গ্যাস পরিষ্কার করে তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটা কখন থেকে আরম্ভ করেছি, কিন্তু তোমাদের সাথে যে কথা বলবো সেটুকু আমার টাইম নেই। তো দেখো এত পরিমাণে ঘেমে গেছি না, তো আবার স্নান করতে হবে। এখন বাজে ওই 12টা 40। তো আরেকবার স্নান করে নিই। তো সকালে তো অনেকটা সকালে স্নান করেছিলাম, তো সমস্ত কিছু হলো, পুজো পার্বণ খাওয়া দাওয়া তো বলতে গেলে সুজি করেছি, সুজি খেয়েছি আর আলু ছোলা ভাজা করেছিলাম, মানে আর ছোলা ঘুগনি যেটা সেটাই খেয়েছি। তো এবারে ময়দা করবো না, দেখি সন্ধ্যাবেলা করে ময়দা করবো। আর এখন ওদের জন্য রান্নাবান্না কমপ্লিট করে তারপর আবার স্নান করতে হবে, এত পরিমাণে গরম। তো চলো স্নান করে আসি, তারপর আবার ছাদে গিয়ে ওদের সাথে কথা বলবো জামা কাপড় মেলতে গিয়ে। মানে আজকে গরমটা যেন মনে হচ্ছে দ্বিগুণ, একদম প্রচুর পরিমাণে গরম ধরিয়েছে আজকে। তো আওয়াজ পাচ্ছ, ফিল্টার চড়ছে, জলের ফিল্টারে আওয়াজটা উঠছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি সবটাই মানে দেখাবো আর কি, যতটা পারবো দেখতে থাকো। ভুলভাল বকছি, এখন রেখে দিই। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম তখন আবার তোমাদের সাথে এসে কথা বলবো, কিন্তু তখন এত পরিমাণে গরম ছিল, খুব ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা আবার লুচি করব বললাম, যে এই দেখো লুচি বানাতে বসেছি। আর এখন যেহেতু আমার শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছিলো বলে দাঁড়িয়ে করতে পারবো না লুচিগুলো, তো সেই জন্য নিচেতে বসে লুচিগুলো ভাজবো বলে মাকে বললাম গ্যাসটা নামিয়ে নিই। লুচি আর আলুর তরকারি হবে। আর দিনেকার অনেকটা পরিমাণে সুজি আলু ছোলা সমস্ত কিছুই থেকে গিয়েছে, এই সব মিলেমিশে খাওয়া হয়ে যাবে। আর আমার যা দেওর চলে এসেছে ওদের ওই বাড়ি থেকে ষষ্ঠী করে, ওরাও বিকেলেই বাড়ি ফিরে এসেছে। তো সবাই মিলে একসাথে রাত্রে জমিয়ে এই সমস্ত কিছু খাওয়া যাবে। আর আমি সিমুইয়ের পায়েসটাও করে নিয়েছি। তো দেখো সিমুইয়ের পায়েসটা খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা ছোট্ট মতো ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আমার দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।